गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितमुन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयस्कन्दरे स्फुरतु वसचिनन्दन। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 29 अध्यायेर आलोचना पंचम श्लोक थेके आलोचना प्रसंग नारद और राजा प्राचीन बहिर कथोपकथन। जे प्राचीन बहिर के तिनी पुरंजनेर काहिनी शुनिয়েছেন, সেই কাহিনীর सार संक्षेप आलोचना होच्छे। आजकेर 916तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कনের पक्ष থেকে आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करी नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য, আপনারা সকলে নতুন ভাগবত মাহাত্ম্য পেয়েছেন এই অধ্যায়ে। দুর্লভ হইব কথালোকে শ্রীমদ্ ভাগবত বতত ভবা কোটি জন্ম সুমথেন পুণ্যেন নৈবতু লভ্যতে। বলছে কোটি জন্মের সৌভাগ্য সুকৃতি জমা হলে ভাগবত শোনার সৌভাগ্য লাভ। তার মানে আপনারা সকলে ভাগবত শুনছেন, অনেক পুণ্যবান, অনেক পুণ্য সঞ্চয় করে ভাগবত কথা শোনার ভাগ্য হয়েছে। বুদ্ধিম তু প্রমদা, শ্লোক নম্বর 5। বুদ্ধিম তু প্রমদা বিদ্যান মহামহিমিতি, বুদ্ধিম তু প্রমদা বিদ্যান মহাহমিতি যৎকৃতম জামধিষ্ঠায় দেহস্মিন পুমান ভুঙ্ক্তে খবি গুণান। বুদ্ধিং তু প্রমদা বিদ্যান মহাহমিতি যৎকৃতম জামধিষ্ঠায় দেহেস্মিন পুমান ভুঙ্ক্তে অক্ষ ভীরগুণান। দেবর্ষি নারদ বললেন, এই প্রসঙ্গে উল্লিখিত প্রমদা শব্দটি জড় বুদ্ধি বা অবিদ্যাকে বুঝতে হবে। কে যখন বুদ্ধির আশ্রয় করেন তখন তার জড় দেহটিকে স্বরূপ বলে মনে করে। আমি আমার এই জড় চেতনার প্রভাবিত হয়ে সে তার ইন্দ্রিয়ের সুখে, ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ ও দুঃখ ভোগ করতে শুরু করে। এইভাবে জীব বদ্ধ হয়। আমাদের এর আগের শ্লোকগুলোতে বলা হয়েছে পুরঞ্জন হচ্ছে জীবাত্মা পুরুষ, দেহ হচ্ছে নবদ্বার বিশিষ্ট পুরুষ, নবদ্বার বিশিষ্ট দেহ এবং বুদ্ধি হাত আর পা নিয়ে এই জড়জগৎকে ভোগ করছে, বিভিন্ন প্রকার শরীর লাভ করছে, বিভিন্ন প্রকার শরীর। তো আজকে বলা হচ্ছে প্রমদা। প্রমদা মানে বুদ্ধি, প্রমদা। সেই বুদ্ধি বলতে কি বোঝায়? জড় অস্তিত্বে তথাকথিত বুদ্ধি প্রকৃতপক্ষে অবিদ্যা। বুদ্ধি যখন নির্মল হয় তখন তাকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বলা যায় যে বুদ্ধি যখন শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীন হয় তখন তাকে বলে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ। আর সেটাই ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন দশম শ্লোকে। তিনি বলেছেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মামুপযান্তি তে। যারা নিরন্তর আমার প্রতি ভক্তিপরায়ণ এবং প্রীতি সহকারে আমার ভজনা করেন তাকে আমি বুদ্ধিযোগ প্রদান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। বুদ্ধি আর বুদ্ধিযোগ দুটো আলাদা বলছে। বুদ্ধি মানে যেটাকে বলে বুদ্ধি বা ইন্টেলিজেন্স, বা সংস্কৃতে বলে প্রজ্ঞা। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলছেন বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বিনামহম। আমি হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধি, বলবানের বল, কাম রাগ বিবর্জিত বল। তো এই বল বুদ্ধি ভগবান সেবা লাগে। যেরকম চৈতন্য ভাগবত বলা হয়েছে পড়ে কেনে লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি।
পড়াশোনা করার উদ্দেশ্যটাই হচ্ছে কৃষ্ণকে জানা। অর্থাৎ আমাদের স্কুল কলেজের বিদ্যাকে বলা হয় অসম্পূর্ণ বিদ্যা, অসম্পূর্ণ। যেরকম সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তির উৎস বলা হয় সূর্যদেবকে, সমস্ত শক্তির উৎস। কিন্তু ভক্তিবিদ্যা বা গীতা ভাগবতমের জ্ঞান আরেকটু এগিয়ে সূর্যের উৎসকে। সমস্ত শক্তির উৎস সূর্য, সূর্যের উৎস হচ্ছেন ভগবান। ভগবানের দুই চোখ, এক চোখ হচ্ছে সূর্য, আরেকটা চোখ হচ্ছে চন্দ্র। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম, সমস্ত গ্রহের যে রাজা সূর্যদেব, সেটা হচ্ছে ভগবানের একটা চক্ষু। সেই জন্য এখানে বলা হয়েছে প্রকৃত বুদ্ধি হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তা যখন হয় তখন অন্তর থেকে ভগবান প্রকৃত বুদ্ধি প্রদান করে, যার দ্বারা জীব তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এই শ্লোকে জড়জগতের বুদ্ধিকে প্রমদা বলে বর্ণনা করা হয়েছে। কারণ জড়জগতের সব কিছুর উপর প্রভুত্ব করার মিথ্যা অভিমান করে। সে মনে করে আমি হচ্ছে সারা জগতের একছত্র সম্রাট। এটি হচ্ছে অবিদ্যা। লোক মনে করে আমি এখানকার রাজা, মন্ত্রী, গ্রামের মোড়ল। এগুলো সব অবিদ্যা, বিদ্যা নয়। জড় শরীরকে যারা অহংকার করে, দেহে আত্মবুদ্ধি যারা করে, তারা দেহে আত্মবুদ্ধি। তো দেহকে আত্মবুদ্ধি মনে করে আমি এখানকার কর্তা, আমি এখানকার বিধায়ক, এমএলএ, যা যা বলতে পারেন। এটাকে বলা হয় অবিদ্যা। এটা বিদ্যা নয়। কিন্তু প্রকৃত বিদ্যা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের গীতা ভাগবতম শিক্ষা। কিন্তু বেদে বলা হয়েছে বিদ্যা অবিদ্যা দুটো পড়তে হবে। বিদ্যা অবিদ্যাম চ যস্তু বেদ উভয়ম সহ অবিদ্যা মৃত্যুং তীর্থা বিদ্যয়া অমৃত অশ্নুতে। বিদ্যা এবং অবিদ্যা। অবিদ্যা মানে স্কুল কলেজের বিদ্যা, আর বিদ্যা মানে হচ্ছে গীতা ভাগবতের বিদ্যা। আপনি বলবেন এটা তো আমি মানলাম না। আপনি না মানতে পারেন, যেটা শাস্ত্রে বলা হয়েছে ওটা বলছি। বিদ্যা যেটাকে আমরা স্কুল কলেজের বিদ্যা বলি, ওটাকে আরেকটা ভাষায় বলা হয় আর্থিক বিদ্যা। কেবল অর্থ ইনকাম হয়। যদি আপনি পড়াশোনা করে চাকরি না পান, ঘরে বসে থাকেন, আপনাকে কেউ বিদ্বান বলবে না, কিন্তু আপনাকে বলবে বেকার। অর্থাৎ পড়াশোনা করে যদি ইনকাম করতে না পারি তাহলে বেকার। অর্থাৎ পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ইনকাম। কিন্তু স্কুল কলেজের বিদ্যা ছাড়াও আরেকটা বিদ্যা আছে, যেটাকে বলে গীতা ভাগবতমের জ্ঞান। যেরকম আমরা ছোটবেলায় পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। তিন নেত্র মানে আমাদের সকলের তিনটে করে চোখ আছে, দুটো চোখে আমরা দেখছি, আর তৃতীয় চোখটা আছে জ্ঞাননেত্র। যেরকম শিব ঠাকুর বা দেবদেবীদের দেখানো হয়, তাদের তৃতীয় চোখ আছে, আমাদেরও তৃতীয় চোখ আছে, যেটা গুরুদেবের মাধ্যমে শিষ্য পেতে পারে। সেই দিব্য মন্ত্র, দিব্য জ্ঞান, দিব্য নেত্র উন্মিলিত করে গীতা ভাগবতম সম্বন্ধে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহল। গীতা ভাগবতম থেকে জ্ঞান গ্রহণ করতে হয়, তবে সে ভগবানকে চিনতে পারে। সেই সে বিদ্যার ফল জানি হন নিশ্চয়,
কৃষ্ণ পাদ পদ্মে যার চিত্তবৃত্তির, যদি ভগবানের চরণে যদি মতি থাকে তবে বোঝা যাবে যে হ্যাঁ তার ভিতরে জ্ঞান প্রকাশিত হয়েছে। তাই প্রকৃত বুদ্ধি মানে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তা যখন হয় তখন অন্তর থেকে ভগবান প্রকৃত বুদ্ধি প্রদান করেন, যার দ্বারা জীব প্রকৃত আলো ভগবান ফিরে যেতে পারে। এই শ্লোকে জড়জাগতিক বুদ্ধিকে প্রমতা বলে বলা হয়েছে, কারণ সে মনে করে আমি জীব, সারা জগতে একছত্র সম্রাট। এটি হচ্ছে অবিদ্যা। এই জড়জগৎ, এই শ্লোকে জড়জাগতিক বুদ্ধিকে প্রমাদা বলে বর্ণনা, কারণ জড়জগতে জীব সব কিছুর উপর প্রভুত্ব করার মিথ্যা অভিমান করে। সে মনে করে আমি হচ্ছি সারা জগতের একছত্র সম্রাট। এটি হচ্ছে অবিদ্যা। প্রকৃতপক্ষে কোনো কিছুই তার নয়, এমনকি তার দেহ, তার ইন্দ্রিয়গুলিও তার নয়, কারণ সেগুলি তার বিভিন্ন বাসনা চরিতার্থ করার জন্য কৃপা করে ভগবান জড় প্রকৃতির মাধ্যমে তাকে দান করেছে। প্রকৃতভাবে কোনো কিছুই জীবের নয়, কিন্তু জীব এগুলি আমার, এগুলি আমার, এগুলি আমার বলে পাগলের মতো সব কিছু দাবি করে। জনস্য মোহয়ম অহম মমেতি, এটি হচ্ছে মোহ। কোনো কিছুই জীবের নয়, কিন্তু সে দাবি করে যে সব কিছু তার। সে চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন এই ভ্রান্ত বুদ্ধি যেন নির্মূল করা হয়। চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বদিবর্ধনম পতিপদম পূর্ণামিতম আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বলেছেন চিত্তরূপ দর্পণ মার্জ পরিষ্কার করা হয়, তখন জীবের প্রকৃত কার্যকলাপ শুরু হয়। অর্থাৎ কেউ বুঝতে পারে যে সে সব কিছুই কৃষ্ণের এবং তার কোনো কিছুই তার নয়। যতক্ষণ সে মনে করছে সব কিছুই তার, ততক্ষণ সে জড় চেতনায় থাকে। যখন সে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে যে সব কিছুই সে কৃষ্ণের, তখন সে কৃষ্ণ ভাবনা অমৃত ভক্ত। তো এইখানে প্রভুপাদের তাৎপর্য প্রমদা, জীব যখন অবিদ্যাগ্রস্ত হয়ে যায় তখন তার দেহ, তার বাড়িঘর সব কিছুকে তার বলে, নিজের বলে দাবি করে। 6 নম্বর শ্লোক, সখায় ইন্দ্রিয়গণা জ্ঞানম কর্মম চ যৎকৃতম সুখস্তৎ বৃতয় প্রাণ চাবিলিযথো রঘ। সখায় ইন্দ্রিয়গণা জ্ঞানম কর্ম চ যৎকৃতম সখায়াস্তদ্বৃতয় প্রাণা পঞ্চবৃত্তি সমবায়। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই সমস্ত ইন্দ্রিয় দ্বারা জীব জ্ঞান প্রাপ্ত হয় এবং কর্মে প্রবৃত্ত হয়। ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয়ের বৃত্তিগুলি হচ্ছে তার সখী। যে পঞ্চশিরা সর্পের কথা তুলনা করেছি তা হচ্ছে পঞ্চবৃত্তিশালী প্রাণবায়ু। আগে যা যা বলা হয়েছে এখন একটু ক্লিয়ার করে উত্তর দিচ্ছেন। আগে যেখানে এই যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় যা যা বলা হয়েছে সেগুলি এখন আরও
ডিফাইন মানে পরিষ্কার করে বোঝানো আছে। পঞ্চ ফনা বিশিষ্ট প্রাণবায়ু, পঞ্চবায়ুর মাঝখানে যে প্রাণবায়ু আছে, আর ইন্দ্রিয়ের বৃত্তিগুলি, পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চবৃত্তি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, সেগুলো হচ্ছে তার সখী। আর পঞ্চশিরা সর্পের কথা বলা হয়েছে, এটা হচ্ছে তার প্রাণবায়ু। তাৎপর্য, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কোথাও ঝাপটিয়া, কোথাও কোথাও জাপটিয়া বলা হয়েছে। তো এই শ্লোকের তাৎপর্যে প্রেম বিবর্ত মহাপ্রভু এক পার্শ্বদ জগদানন্দ পণ্ডিত, তিনি প্রেম বিবর্ত একটা গ্রন্থ লিখেছেন। সেখান থেকে বলছেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে। যখনই আমরা কৃষ্ণের সঙ্গে কম্পিটিশন করেছি, কৃষ্ণ ভোগ করছে, কৃষ্ণ 16,108 বিয়ে করেছেন, কৃষ্ণকে এতজন গোপী সেবা করছেন, তো আমারও একটা গোপী থাকবে না? যখনই এই ভাব এসে আমিও ভোগ করব, তখনই মায়া আমাকে এই জগতে পাঠিয়েছে, যাও ভোগ করবে, তো এই চিন্ময় জগতে না, জড় জগতে যাও। সেজন্য বলছে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। জড়জগৎকে ভোগ করার বাসনার ফলে জীব সূক্ষ্ম ও স্থূল দেহ প্রাপ্ত হয়। এইভাবে তাকে ইন্দ্রিয় সুখভোগের সুযোগ দেওয়া হয়। তাই ইন্দ্রিয়গুলি হচ্ছে জড়জগৎকে ভোগ করার যন্ত্র। সেই জন্য ইন্দ্রিয়গুলিকে এখানে সখা বলে বর্ণনা করা হয়। কখনো কখনো অত্যধিক পাপ কর্ম করার ফলে জীব স্থূল শরীর প্রাপ্ত হয় না, তাকে সূক্ষ্ম শরীরে বিচরণ করতে হয়। তাদের বলা হয় প্রেতাত্মা, তাদের বলা হয় প্রেতাত্মা। ভূত প্রেত আছে না, স্থূল শরীর না পাওয়ার ফলে তারা তাদের সূক্ষ্ম শরীর নিয়ে নানা রকম উৎপাত করে। তাই স্থূল শরীর বিশিষ্ট মানুষদের কাছে ভূত প্রেতের উপস্থিতি অত্যন্ত ভয়াবহ। শ্রীমদ্ ভাগবত গীতায় 15 অধ্যায় 10 শ্লোকে উল্লেখ করা আছে, উৎক্রামন্তম স্থিতং ব্যাপী ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। মূর্খ মানুষেরা বুঝতে পারে না যে জীব কীভাবে দেহত্যাগ করে এবং জড়াচর প্রকৃতির গুণের প্রভাবে তারা যে কীরকম শরীর উপভোগ করে তা তারা বুঝতে পারে না। কিন্তু যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা সব কিছুই দর্শন করে। যেরকম আমরা দেখি পশু পাখির জীবন, তাদের জীবনটা দেখে আমাদের ঘৃণা লাগে, ঠিক সেরকম আমাদের জীবনযাত্রা দেখেও আমাদের উন্নততর যারা লোক রয়েছে, স্বর্গলোকের বাসিন্দা, তারাও ঘৃণা বোধ করে। তাদের কাছে আমরা হচ্ছি নিকৃষ্ট স্তরের জীব। কিন্তু তাও যারা আমরা মূর্খ, পশু আর মানুষের ভিতরে তফাৎ বুঝতে পারি না। আর এখন তো পশু মানুষ, বরং পশু উন্নত হয়ে মানুষের সঙ্গে মিশে গেছে, মানুষ নিম্নজন হয়ে পশুর সঙ্গে মিশছে। বিশেষ করে প্রভুপাদ বলেছেন, তুমি যদি মানুষ হয়ে ভগবানের সেবা না করো, যেরকম হাত হচ্ছে শরীরের অংশ, তো আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, যদি আত্মা পরমাত্মার সেবায় যুক্ত না হয় তাহলে সে সুখ পেতে পারে না। আর পরমাত্মা ইংরেজি হচ্ছে গড,
আর যদি তুমি গডের সেবা না করো তাহলে ডগের সেবা করো। তাই বর্তমান যারা নিজেকে সভ্য সমাজ বলছে, কুকুরের সমাজ। যাদের জ্ঞান চক্ষু রয়েছে তারা বুঝতে পারে জীব প্রাণবায়ুতে লীন হয়ে আছে, যা সঞ্চালনের জন্য বিভিন্নভাবে ক্রিয়া করে। সেই পঞ্চবায়ু হচ্ছে প্রাণ, অপান, উদান, ব্যান সমান। যেহেতু প্রাণবায়ু এই পাঁচভাবে ক্রিয়া করে, তাই পঞ্চশিরা সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মা কুণ্ডলিনী চক্র দিয়ে সর্পের মতো বক্র গতিতে গমন করে। প্রাণবায়ুকে উরগ বা সর্পের সঙ্গে তুলনা করা হয়। পঞ্চবৃত্তি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়ে তারা আকৃষ্ট, ইন্দ্রিয়গুলিকে তীব্র করার বাসনা। ইন্দ্রিয়ের সেই বিষয়গুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ। দশ সেবক গেল, 10 ইন্দ্রিয় এবং 5 ইন্দ্রিয় এবং 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। এবারে একাদশ ইন্দ্রিয় বৃহৎ বলম মনোবিদ্যাত উভয়েন্দ্রিয় নায়কম পঞ্চালা পঞ্চ বিষয়া জন্মধ্যে নবখম পুরম। বৃহৎ বলং মনোবিদ্যাত উভয়েন্দ্রিয় নায়কম পঞ্চলা পঞ্চ বিষয়া জন্মধ্যে নবখম পুরম। একাদশতম সেবক হচ্ছে অন্যদের অধিপতি মন। এই মন কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় উভয়ের অধিপতি। পাঞ্চাল রাজ্য হচ্ছে সেই পরিবেশ যেখানে পঞ্চেন্দ্রিয় বিষয় উপভোগ করা যায়। এই পঞ্চাল রাজ্যের ভিতরে রয়েছে নবদ্বার সমন্বিত দেহরূপ নগরী। টেকনিক্যাল কথা একটু, তাহলে একাদশ ইন্দ্রিয় বা একাদশ সেবক হচ্ছে মন। আর এই মন হচ্ছে আপনার পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের লাগাম। ভগবদ্গীতায় শিল প্রভুপাদ অমৃত বিন্দু উপনিষদে একটা শ্লোক নিয়ে প্রভুপাদ বুঝাচ্ছেন যে আমাদের এই দেহটা একটা রথের সঙ্গে তুলনা করা হয়েছে। দেহরু রথ শ্লোক দিয়েছেন, শ্লোক পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, आत्मानं रथिरं विद्धि शरीरं रथमेव च बुद्धिं तु सारथिं विद्धि मनोपग्रहमेव च इंद्रियाणि अयनियाहु विषयं तेषु गोचरन् आत्म इंद्रियमनोयुक्तं भोक्तेताहु मनीषिण। आत्मानं रथिरं विद्धि, এটা রথের তুলনা করুন। রথের যে 5টা ঘোড়া আছে হচ্ছে 5টা ইন্দ্রিয়। লাগাম, ঘোড়ার গলে লাগাম দড়ি বাঁধা আছে, সেই দড়িটা হচ্ছে মন। আর ড্রাইভার যে দড়িটা নিয়ে চালাচ্ছেন সে ড্রাইভারকে বলা হচ্ছে সারথি। যে প্যাসেঞ্জার বসে আছে তাকে বলা হয়। তাই এখানে সেটাই বলা হচ্ছে যে পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যে লাগাম সে হচ্ছে মন, একাদশ সেবক। পাঞ্চাল রাজ্য হচ্ছে এই যেখানে পঞ্চ ইন্দ্রিয় উপভোগ করা যায়। আর পাঁচের মধ্যে রয়েছে নবদ্বার বিশিষ্ট দেহরূপ পাঞ্চাল রাজ্য। তাৎপর্য প্রভুপাদ কি লিখেছেন দেখা যায়।
মন সমস্ত কার্যকলাপের কেন্দ্র এবং তাই তাকে এখানে বৃহৎ বলে বর্ণনা করা হয়েছে। মায়ার বন্ধন থেকে মুক্ত হতে গেলে মানুষকে মনের সংযম করতে হয়। মন জীবের বন্ধু হতে পারে, মন জীবের শত্রু হতে পারে। কিন্তু কেউ যদি কার্যাধ্যক্ষ যদি চোর হয়, তাহলে তার কেউ যদি একজন ভালো কার্যাধ্যক্ষ পায়, তাহলে তার ব্যবসা ভাবে চলে। কার্যাধ্যক্ষ যদি চোর হয়, তাহলে তার ব্যবসা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এই জড়জগতে জীব তার মনকে আনমুক্তারামা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, যার ফলে তার মনের দ্বারা প্রভাবিত ইন্দ্রিয়ের বিষয়ে ভোগ সম্ভাবনা রয়েছে। শ্রীল অম্বরীশ মহারাজ তাই প্রথমে তার মনকে ভগবানের প্রাপ্ত করেছিলেন। সবই মন কৃষ্ণ পদা। অম্বরীশ মহারাজ তার নিজের মনকে ভগবানের সেবায়, ইন্দ্রিয়গুলিকে কীভাবে কি সেবায় লাগিয়েছিলেন তার বিস্তারিত একবার আলোচনা করেছি, আরেকবার করছি। কৃষ্ণ পদার বিন্দয় পচাংশ বৈকুণ্ঠে গুণার্ণ মানে শ্রীমদ ভাগবতে অম্বরীশ মহারাজের কাহিনী। অম্বরীশ মহারাজ শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন, বিশাল ব্যক্তি। সেই সঙ্গে ভগবানের ভক্ত শিক্ষা দিয়ে গেছেন, সবই মন কৃষ্ণ পদার। তোমার মনকে ভগবানের সেবায় লাগাও। অম্বরীশ মহারাজ মনকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন কৃষ্ণের পাদপদ্মে। বচাংশে বৈকুণ্ঠ গুণান, মুখ দিয়ে কেবল হরি কথা বলতেন। করো হরের মন্দির মার্জনা, হাত দিয়ে তিনি মন্দির মার্জনা করতেন। এবং শ্রুতিম চকার অচ্যুত সৎ কথোদয়, কানকে অচ্যুত সৎ কথোদয়। অচ্যুত ভগবানের মাধব, নরসিংহদেব, প্রহ্লাদ মহারাজ, জগন্নাথ বলে সুভদ্রার সেবায় লাগিয়েছিলেন। শ্রুতিম চকার সৎ কথোদয়, কানকে তিনি ভগবানের কথা শ্রবণ, সৎ কথোদয়ে মুকুন্দ লিঙ্গা লয় দর্শনে দৃশ্য, চোখ দিয়ে কেবল ভগবানকে দর্শন করতে। তদ্ভিত্তগাত্ম এবং এই শরীর দিয়ে তিনি ভক্তদেরকে আলিঙ্গন করতেন। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলসীতে, ভগবানের চরণে অর্পিত পুষ্প এবং তুলসীর ঘ্রাণ গ্রহণ করতেন এবং শ্রীমৎ তুলসা রসনা এবং ভগবানকে অর্পিত প্রসাদ, তুলসী সহ প্রসাদ অর্পিত, সেটা আস্বাদন করতেন। পাদৌ হরে ক্ষেত্র পদানুসার, পা দিয়ে তিনি মন্দির ভ্রমণ করতেন। শির হৃষিকেশ পদায়, শির ভগবানের চরণে ঝুঁকাতেন। শির, আমরা তো ভগবানের সামনেও শির ঝুঁকাই না, বড় বড় অফিসারের সামনে শির ঝুঁকাই, রাজনৈতিক নেতার কাছে গিয়ে শির ঝুঁকায়। দাদা 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 আমার মেয়েটার একটু চাকরি করে দেন, দাদা দাদা আমার কিছু করার নেই, আমার ছেলেটা যেন একটু চাকরি পায়, আমার টাকা পয়সা নেই বাবু। মন যখন ভগবানের শ্রীপাদ ধ্যানে মগ্ন হয়, তখন ইন্দ্রিয়গুলি বশীভূত হয়। ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করার এই পদ্ধতিকে বলা হয় যম, আর যার অর্থ হচ্ছে ইন্দ্রিয় দমন। যিনি তার ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারেন তাকে বলা হয় গোস্বামী। কিন্তু যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, মন ইন্দ্রিয় কার্যকলাপ পরিচালনা করে, যা বিভিন্ন জীবের মাঝে ব্যক্ত হয়।
মন ইন্দ্রিয়ের কার্যকলাপ পরিচালনা করে, যা বিভিন্ন ছিদ্রের দ্বারা ব্যক্ত হবে। তার বর্ণনা পরবর্তী শ্লোকে। শ্লোক নাম্বার 8। আরেকটা শ্লোক পড়ি। अक्षिणी नासिके कर्णो मुखम शिश्नगुदाविति दे दे दारु बहिर्जाति जस्तिन्द्रिय संयुत। अक्षिणी नासिके कर्णो मुखम शिश्नदंडा शिश्नगुदाविति दे दे दारु बहिर्जाति जस्तिन्द्रिय। চক্ষু, নাসিকা এবং কর্ণ এই দ্বারগুলি দুটি দুটি করে এক স্থানে অবস্থিত। মুখ উপস্থ পাই হচ্ছে বিভিন্ন দ্বার। এই নগরীতে নবদ্বার সম্মানিত হয়ে জীব বহির্মুখী কার্য করে রস ও রূপ ইত্যাদি ইন্দ্রিয়ের বিশেষম। ছোট্ট তাৎপর্য, জীব তার চিন্ময় স্থিতি বিস্মৃত হয়ে ভগবানের দ্বারা পরিচালিত। জড়া প্রকৃতি জড়া বিষয় ভোগ করার জন্য 9টি দ্বার অভিমুখ হয়। দীর্ঘকাল জড়া বিষয়ের সঙ্গ করার ফলে সে তার প্রকৃত চিন্ময় কর্তব্যের কথা ভুলে যায় এবং এইভাবে বিভ্রান্ত হয়। যাদের আত্মা সম্বন্ধে কোনো জ্ঞান নেই তার ফলে জীব বদ্ধজীবেরা জড়জগতের বন্ধনে আরো গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে। অক্ষিণী নাসিকে কর্ণ গুদাদিভি দে দে দারো বহির্জাতি যস্ত ইন্দ্রিয়। এখানে এই শ্লোকে বলছেন যে এই যে নবদ্বার বিশিষ্ট দেহে 9টা গেট আছে। দুটো নাক, দুটো চোখ, দুটো কান, মুখ, পায়ু, উপস্থ। এই 9টি দ্বারে অবস্থিত থেকে বিভিন্ন প্রকার সুখ ভোগ করছি। তার ফলে আমাদের এই বদ্ধদশা। যদিও এইগুলো আগে একবার আলোচনা হয়েছে, তারপরে সার সংক্ষেপ থেকে পুনরাবৃত্তি ইতি টানছে নারদমুনি। মূল বক্তব্য হচ্ছে যেরকম গীতায় পড়ছি, যজ্ঞের উদ্দেশ্যে সব কিছু নিবেদন করতে হবে, এরকম ভাগবতে প্র্যাকটিক্যাল করাচ্ছে না। নারদমুনি শাস্ত্র দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে আমাদের বুঝাতে চেষ্টা করছে। তো আজকে শ্লোকে মোটামুটি মনের অবস্থান, বুদ্ধির অবস্থান এবং ইন্দ্রিয়ের সঙ্গে মনের কি সংযোগ, কিভাবে আমরা জগতে ভোগ করি তার আলোচনা করা হবে। আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে কালকের ক্লাসে।